আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। তো এই ব্যাপারে যে বাংলাদেশের প্রতি চীনের একটা কৌশল আছে, একটা আছে, একটা তৎপর আছে। এই ব্যাপারে এই তৎপরতাকে আহ, যুক্তরাষ্ট্র আবার অন্যরকম মানে দেখছে। যুক্তরাষ্ট্র আবার আহ, এইটার এগেনস্ট একটা করতে চাইতেছে আর কি, কূটনীতিক তৎপরতা কিংবা একটা পরিকল্পনা করতে চাইতেছে। বাংলাদেশে চীনের প্রভাব মোকাবেলায় তৎপর যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষা প্রস্তাবের পরিকল্পনা। বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এই অবস্থায় নির্বাচনের পর নতুন সরকারকে চীনা হার্ডওয়্যারের বিকল্প প্রতিরক্ষা ব্যবস্থা সংক্রান্ত প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছে ওয়াশিংটন। ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। 2024 সালের আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর তিনি ভারতে আশ্রয় নেন। তখন থেকে ঢাকার উপর নয়াদিল্লির প্রভাব কমতে শুরু করে। এতে বেইজিং নিজেদের প্রভাব আরও গভীর করার সুযোগ পেয়েছে। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে চীন। এর আওতায় ভারত সীমান্তবর্তী এলাকায় ড্রোন তৈরির একটি কারখানা নির্মাণ করা হবে। বিষয়টি বিদেশি কূটনীতিকদের উদ্বিগ্ন করে তুলেছে। এছাড়া বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয়ে আলোচনা করছে, যা মূলত চীনের সঙ্গে যৌথভাবে তৈরি একটি বহুমুখী যুদ্ধ বিমান। মঙ্গলবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান চীনা প্রভাব নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। চীনা সম্পৃক্ততার ঝুঁকিপূর্ণ বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রদূত আরও বলেন, চীনা সরঞ্জামের বিকল্প এবং বাংলাদেশের সামরিক সক্ষমতার চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র মিত্রদের বিভিন্ন ব্যবস্থার পাশাপাশি একাধিক বিকল্প প্রস্তাব দিচ্ছে। তবে এই বিকল্প কি তা নিয়ে বিস্তারিত তথ্য দেননি রাষ্ট্রদূত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কৌশলগত অংশীদার হিসাবে চীন ও বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা করে আসছে। এটি উভয় দেশের জন্য সুফল বয়ে এনেছে। রয়টার্সের কাছে পাঠানো এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, দুই দেশের পারস্পরিক লাভজনক ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়। তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপও বরদাস্ত করা হবে না। মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারত ও বাংলাদেশের মধ্যে একটি ভালো সম্পর্ক দেখতে চায়। যদিও শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দেশ দুটির সম্পর্ক চরম অবনতি ঘটেছে। এর প্রভাবে দেখা গেছে ভিসা পরিষেবা ও ক্রিকেট ঘিরেও। বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখ রোহিঙ্গা শরণার্থীর বিষয়ে রাষ্ট্রদূত বলেন, মানবিক কার্যক্রমে যুক্তরাষ্ট্র এখনও সবচেয়ে বড় অবদানকারী দেশ। রোহিঙ্গা শরণার্থী সংকটেও যুক্তরাষ্ট্র একক বৃহৎ দাতা। সম্প্রতি সারা বিশ্বে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র জাতিসংঘের সঙ্গে $2 বিলিয়ন আর্থিক সহায়তার রূপরেখায় স্বাক্ষর করেছে। এটি বাংলাদেশ সহ অন্যান্য স্থানের সহায়তার কার্যকারিতা বাড়াবে। এই কার্যক্রমে অন্যান্য আন্তর্জাতিক দাতাদের অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এই প্রচেষ্টা ওয়াশিংটন একা এগিয়ে নিতে পারবে না। তাই রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক অংশীদারত্বের সমর্থন আরও বাড়ানো দরকার। গত কয়েক বছর ধরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR রোহিঙ্গা শরণার্থীদের জন্য
পর্যাপ্ত তহবিল সংগ্রহে হিমশিম খাচ্ছে। ফলে রেশন ফু কমিয়ে দেওয়া হয়েছে। রোহিঙ্গা শিশুদের জন্য গড়ে তোলা কিছু স্কুলও বন্ধ হয়ে গেছে। তো প্রিয় দর্শক, স্বভাবত চীন এবং যুক্তরাষ্ট্র দোনো দেশই চায় বাংলাদেশের সাথে সুন্দর সম্পর্ক রাখতে, এবং উভয় দেশই চায় যে যার যার প্রভাব বাংলাদেশের উপর বিস্তার করে রাখতে আর কি। তো দেখা যাক কি হয়। নতুন সরকার আসার পরে আমরা আশা করব যে ওনাদের সাথে উভয় দেশের সাথেই ভালো সম্পর্ক বিরাজমান থাকবে, এটি আমরা আশা করি। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।